আসসালামাইকুম এভরিওয়ান, ভাই বোনরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাঙালিদের অতি প্রিয় পরিচিত একটি রেসিপি। আর এই রেসিপিটি হচ্ছে ছোট মাছের রেসিপি। আর এই মাছটি হচ্ছে ট্যাংরা মাছ। আমরা এই মাছকে গোলসা ট্যাংরা বলি। আপনারা কে কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখানে 500 গ্রাম ট্যাংরা মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে আসুন। ভাই বোনরা, যেখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এবং তার মধ্যে সামান্য কিছু সরিষার তেল আগে নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি প্রায় হাফ কেজি আমার হচ্ছে গোলসা ট্যাংরা মাছ, তার মধ্যে আমি প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এর মধ্যে ভাই বোনরা আমি যে কিছুটা আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, সামান্য আদা পেস্ট, রসুন পেস্ট যে দিয়ে দিলাম, আমার নিজের হাতের করা একটা মাছের মিক্স মশলা দিয়ে দিলাম। এখন ভাই বোনরা আমি এগুলি খুব সুন্দর করে একদম চেপে চেপে নরম করে মেখে নিব এবং এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। ভাই বোনরা, আমি আমার স্বাদ মতো ঝাল দিয়ে দিয়েছি। আমি লাল মরিচের গুঁড়া এখানে ব্যবহার করব না, আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দিবেন, সেটা লাল মরিচের গুঁড়ি হোক কিংবা কাঁচামরিচ হোক, সমস্যা নেই। এই যে ভাই বোনরা, আমি এমন সুন্দর করে একদম প্রায় 2-3 মিনিট ধরে এগুলি সুন্দর করে একদম মেখে মেখে এমনভাবে মাখছে যে যেন পেঁয়াজ দিয়ে পেঁয়াজের জুসটা মানে রসটা এই যে কিছুটা বের হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ওই মাছগুলি দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ মাখবো। এই যে এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি এবং এই মাছগুলি দেওয়ার পর আমি আলতো হাতে সুন্দর করে মাছগুলি আমি প্রায় 1-1.5 মিনিট মেখে নিব। তো ভাই বোনরা, আমার মাখা হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে নিব এবং এই যে হাতটা ধুয়ে নিয়েছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি রান্নার কিছুটা রেগুলার তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখন এর মধ্যে আমি সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি নেড়ে চেড়ে সুন্দর যখন পেঁয়াজটা একটু আমার ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে ভাই বোনরা আমি ফোড়ন দিয়ে দিব। এই যে আমি কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিলাম। এখন সুন্দর এই যে আমি আবার নাড়ছি, এখন সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, একদম রান্নাঘরে কি সুন্দর একটা মিষ্টি সেন্ট ছড়িয়ে গেছে। এখন আমি ভাই বোনরা এর মধ্যে এই যে ট্যাংরা মাছ মাখানোগুলি সব ঢেলে দিব। এখন আমি তাড়াতাড়ি করে ঢেকে দিব, সেন্টটা যেন বেরিয়ে না যায়, ওর মধ্যেই থাকে। আপনারা এভাবে রান্না করে খাবেন ভাই বোনরা, খেতে অনেক মজা লাগবে। সুন্দর একটা নাকের কাছে খাওয়ার সময় সেন্ট আসে, তরকারিটা একটা আলাদা সেন্ট হয় এবং খেতে এত ভালো লাগে। তো এই যে ভাই বোনরা, এখন এর মধ্যে আমি একটু ঝাঁকিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিব। এই যে আমি প্লেট ধুয়ে প্লেটে যা মশলা ছিল সব প্লেট আমি ধুয়ে সেই পানি এই মাছের তরকারির মধ্যে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই পানি দিয়ে আমার মাছ সিদ্ধ হয়ে সুন্দর একদম ভুনা ভুনা হয়ে যাবে। এটি খেতে অনেক টেস্ট, অনেক মজা লাগে। শুধু এই তরকারি দিয়েই আর এই পেঁয়াজের একটু করে গ্রেভিটা নিয়ে মেখে মেখে ভাই বোনরা প্রায় 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, এত মজা লাগে খেতে। আপনারা এভাবে রান্না করে খাবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে এখন আমি ঢেকে দিলাম, আমি আসছি ভাই বোনরা 10 মিনিট পর। এই যে ভাই বোন, আমি চলে আসছি, পানি কমে গেছে। এর মধ্যে এখন আমি 2টা টমেটো চিকন চিকন করে কেটে রেখেছি, এই যে এই টমেটোগুলি আমি এর মধ্যে দিয়ে দিব। এই তরকারিটার মধ্যে ভাই বোনরা আমি একটা কথা বলে দিচ্ছি, ধনিয়া পাতা দেওয়া যাবে না। আপনাদের ইচ্ছে হলে আপনারা দিবেন, সেটা আলাদা কথা, তবে না দেওয়াটাই ভালো। কারণ এই যে ফোড়নের যে একটা সেন্ট আছে, তারপর ওই যে প্রথম দিকে আমি যে একটা মাছ মশলা মিক্স দিলাম, এই সব মিলে একটা এত সুন্দর ফ্লেভার আসে তরকারিটার, যার জন্য ওর মধ্যে যদি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে ধনিয়া পাতা কুচি দিলে তরকারির ফ্লেভারটা কেমন জানি হয়ে যায়, ভালো লাগে না। যার জন্যই এটাতে ধনিয়া পাতা কুচি আমি ব্যবহার করব না। আমি এখন আবার ঢেকে দিব। টমেটোগুলি যখন নরম হয়ে যাবে ভাই বোনরা, পানি ছেড়ে দিয়ে তরকারি সামান্য একটু মাখো মাখো থাকবে, আমি জাল বন্ধ করে দেব। এই তো ভাই বোনরা, টমেটো থেকে পানি বেরিয়ে গেছে, আবার পানিগুলি টেনেও গেছে, টমেটো নরম হয়ে গেছে। এই যে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে ভাই বোনরা, আমি জাল বন্ধ করে দিয়েছি। আমি এখন তরকারিটা প্লেটে বেড়ে নিব। এই যে তরকারি লাস্ট লুক আমার এটা। এই যে ভাই বোনরা, আমি তরকারিটা প্লেটে ঢেলে নিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে ভাই বোনরা আপনারা এভাবে অবশ্যই রান্না করে খাবেন, আপনাদের খেতে অনেক ভালো লাগবে আমি আশা করি। তো আপনারা অনেক ভালো থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।